রাজনৈতিক টানাপোড়েনের পর মণিপুর থেকে শুরু হলো কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। উপস্থিত ছিলেন কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের চেয়ারম্যান মল্লিকার্জুন খার্গে। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক সমীকরণের দোলাচলে জড়িয়েছিল ন্যায় যাত্রার ছাড়পত্র। আবেদনপত্র পড়েছিল মণিপুরের মুখ্যমন্ত্রীর টেবিলে। তিনি জানিয়েছিলেন, বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়ে ভাবা হবে। জানিয়ে তৈরি হয়েছিল একটা চাপা উত্তেজনা যে আখেরে কি হবে ন্যায়ের ভবিষ্যৎ। অপর প্রান্তে কংগ্রেস জোর গলায় বলে গেছে মণিপুর থেকেই শুরু হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। অবশেষে মুখ্যমন্ত্রী আংশিক ছাড়পত্র দেন কংগ্রেসকে। জানান, ফ্ল্যাগ অফ করা যাবে, তবে র্যালি করা যাবে না এবং কারা উপস্থিত থাকবেন তা আগাম জানাতে হবে। সমস্ত কৌতূহল প্রশমন করে সোমবার মণিপুর থেকে শুরু হলো কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং রাজনৈতিক চাপানুতর। ফ্ল্যাগ অফের উদ্বোধনী সভায় জোট তথা কংগ্রেস প্রমুখ খার্গে মোদির তুলোধনা করেন। বলেন, তিনি সমুদ্রে ঘুরতে পারেন অথচ অশান্ত মণিপুরে আসতে পারেন না। মুখে রামনাম আর পিছনে চুরি, মানুষের সাথে এমন করবেন না। অপরদিকে বিজেপি মুখপাত্র জয়বীর শেরগির বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা নয়, বরং এটা ভারত বদনাম করো যাত্রা। রাহুল গান্ধী ভারত ও ভারতীয় সেনাদের অপমান করে দেশদ্রোহীদের কাঁধে হাত রাখতে অভ্যস্ত। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পর 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছিল কংগ্রেসের। এখন এই যাত্রার দ্বিতীয় সংস্করণে কংগ্রেস বলছে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, তবে আসন্ন লোকসভায়ও কি অ্যাকশন রিপ্লে হবে? ন্যায়ের অন্তিম পরিণতি জানতে কৌতূহলী জনগণ।